বহুদিন পর সে চেনা দৃশ্য যেন আবার ফিরল। গাজার আকাশ উজ্জ্বল করে ইসরায়েলে হামলে পড়ল রকেট, ছড়ালো আতঙ্ক, বাংকারের খোঁজে পালালো ইসরায়েলিরা। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সাইরেন বাজতেই হামলার শিকার ইসরায়েলি এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎপর হয়ে ওঠে আয়রন ডোম। তবে তাতে সবগুলো রকেট আটকানো যায়নি। আজ রবিবার সকালে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে গাজা থেকে 2টি রকেট নিক্ষেপ করা হয়। এর দায় স্বীকার করে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ। সংগঠনটির পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, নিক্ষিপ্ত 2টি রকেটের একটি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে। তবে আরেকটি রকেট আটকাতে পারেনি আয়রন ডোম, সেটি খোলা মাঠে পড়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার সময় নেটিভোট ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে সতর্ক করা হয়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা যে কোনো সময় আরও বড় আকার ধারণ করতে পারে। এদিকে পশ্চিম তীরের হেব্রন শহরের উত্তরাঞ্চলের খিলাত আল ইস এলাকায় বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ সময় চরমপন্থী বসতি স্থাপনকারীরা গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায় এবং বেশ কিছু সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে 2 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের একজনের পেটে এবং আরেকজনের ঘাড়ে আঘাত লেগেছে। 2 জনই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হামলার সময় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী ও শিশুরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি করতে থাকে। আক্রান্ত পরিবারের দাবি, এটি পরিকল্পিত হামলা ছিল, যার লক্ষ্য ছিল এলাকায় ভয় সৃষ্টি করা। আইডিএফ এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যৌথভাবে ঘোষণা দিয়েছেন, যুদ্ধাহত সৈনিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি জাতীয় জনকমিটি গঠন করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সংঘর্ষে আহত সেনার সংখ্যা অভূতপূর্ব হারে বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, 2028 সালের মধ্যে প্রায় 1 লাখ আহত সেনাকে তাদের অধীনে রাখতে হবে। এর মধ্যে প্রায় 50,000 মানসিক আঘাত সংশ্লিষ্ট সমস্যায় ভুগবেন বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বিভাগটি প্রায় 78,000 সাবেক সেনা ও যোদ্ধার যত্ন নিচ্ছে। পশ্চিম তীরের সহিংসতা, গাজা থেকে রকেট হামলা এবং অভ্যন্তরে যুদ্ধাহত সেনাদের সংখ্যা বৃদ্ধি, সবকিছু মিলিয়ে ইসরায়েলের অবস্থা বেগতিক। দিনে দিনে কাবু হয়ে পড়ছে নেতানিয়াহুর দেশ।